হ্যালো ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া। তোমরা দেখতেছো আমার ফেসবুক ব্লগ। তো শনিবারে দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু করার পরে হঠাৎ করে ভাবলাম যে ওই মেলাগড়ের যে বিড়ম্বনা মা মন্দির আছে ওইখানে যেতাম। অনেক দিন থেকেই মানে ভাবতেছিলাম যাইতাম, বাট প্ল্যান করিয়া হয় না যাওয়া। তার লেগে মানে ওই দিন ভাবলাম যে আমার যেহেতু নিরামিষ, তাহলে ওই দিনই যাওয়া যাক। তো এই তো রেডি হইয়া শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আমি বের হয়েছি যাওয়ার লেগে। তো আরেকটা জিনিস তোমরা সবাই জানো, আজকালকে খুব ভাইরাল হইতেছে চলিলামের যে সূর্যমুখী ফুলের যে বাগানটা। তো ভাবলাম যাওয়ার সময় যেহেতু এটা পড়ে, তাহলে এইটাও দেখতে গেলাম। তা তোমরা দেখতে পারতেছ এত ভিড়, এত গাড়ি, মানে অসাধারণ ভিড়। মানে কিতা কইতাম, গাড়ি গিয়া রাখার লেগিয়া মানে অনেক দূরে গিয়া গাড়ি রাখছি, রেখা তারপরে আইয়া হাঁটি আইয়া ঢুকতে লাগছে। মানে এত মানুষ, মানে পুরা দুর্গা পূজার মতো মানুষ এমনভাবে। মানে তোমরা দেখবা যে এখানে কে কে আইছে, তোমরা দেখাইতেছে। একটু দাঁড়াও, আর কি গান শোনো। কেউ তুলছে ভিডিও, তা সবাই করছে আনন্দ। চলিলামের বর্দে পায় রয়েছে সূর্যমুখীর মেলা। সেই মেলা দেখতে আসছে বড় ছোট সবাই। কত আনন্দ, কত উল্লাস করছে সবাই। সবার মিলনের জায়গা হয়ে। তো তোমরা শুনছো, মানে ফুলের বাগানের সাথে তারা একটা গানও রেডি করে লাইছে। মানে ভালো লাগছে দেখা। মানে আর অ্যাকচুয়ালি কিন্তু বাগানটা অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা এইটা করছে অনেক সুন্দর করছে, কিন্তু মানুষে এইটারে মানে কি পর্যায়ে নিয়ে যাইতেছে। মানে একটু মানে মানুষে কয় না, নিজের জিনিস না হইলে যে এরকম ভাবে আর। আর মোটামুটি তোমরা দেখতে পারতেছো এখানে কেউ বাকি রয়েছে না। বুইড়া বুড়ি, ফুলাফান, বাচ্চা কাচ্চা, হ্যাঁ, সব আয়া পড়ছে। মানে এভরিথিং, মানে কেউ বাকি রইছে না, কোনো বয়সের মানুষ আর বাকি নাই এইরকমভাবে। আর দেখতেছ এই ছোট্ট ছোট্ট মায়াগুলা কেমনভাবে রিল করতেছে, ভিডিও করতেছে। তো আমি আর কেনে বাকি থাকতাম, আমিও ভাবলাম যে যাই হোক আমিও একটু কিছু মানে ভিডিও করে লাই। ভিডিও কি, এখানে যে ভিড়, আর এই সূর্যমুখী গাছের পাতাগুলো মানে শরীরে লাগলে একটু মানে কীরকম একটা চুলকানি চুলকানি ভাবের মতো করতেছিল। তো এটা লেগে এত ভিতরের দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো আমি সামনের থেকে একটু এমনি ন্যাচারাল ভিডিও মানে সব কিছু দেখাইয়া মানে একটা ভিডিও নিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখান থেকে বাইরেয়া বিকালে বাইরেছি। তো তো তাড়াতাড়ি যাইতে লাগবো মন্দিরে, তার লেগে মানে এখান থেকে বাইরেয়া সোজা রওনা দিছি মেলাগড়ের উদ্দেশ্যে। তো তোমরা কি মানে বিড়ম্বনা মার মন্দিরে গেছো নি বাইয়ে? কারণ আমি কোনো দিন গেছি না, ফার্স্ট টাইম যাইতাছি। আর মায়ের মন্দিরটা অনেক ভিতরে, আর রাস্তাটাও খুব খারাপ। তো ফাইনালি আমরা ঠিক সন্ধ্যার টাইমে মন্দিরে ঢুকছি। তো মন্দিরটা ভালোভাবে করা হয়েছে না এখনও, মানে নতুন বোধহয় এখন কাজ চলতেছে, অনেক দিন থেকেই কাজ চলতেছে, বাট কাজ হইতেছে না ঠিকঠাকভাবে। এইরকমভাবে ছড়াইয়া ছিটিয়ে রয়েছে। যাই হোক, আমার দেখতে অনেক ভাল লাগছে। আমার মন অনেক দিন থেকে চাইতেছিল মায়ের কাছে যাওয়ার লেগে, তার লেগে আমি গেছি। আর তারপরে এখানে আমরা পূজা দিছি, দিয়া তারপরে এখানে প্রদীপ দেওয়া হয়েছে। 3টা প্রদীপ লইছি, তো প্রদীপগুলা দিতেছিলাম। আর তারপরে এটা একটা ভালো যে প্রদীপ দেওয়ার নিয়ম এখানে। আর ভিতরে অনেক সুন্দর প্রদীপ দেওয়ার লিগে জায়গাও করিয়া দিছে। এক্ষণে রিসেন্টলি শুনছি আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরেও মোমবাতির বদলে প্রদীপ করছে। এটা কিন্তু খুব ভালো করছে, আর সুন্দরভাবে একটা জায়গা দিলে আরও ভালো হয়। তো মার দেখা করে, মার পূজা করিয়া দেখো আমরা ফাইনালি রিটার্ন বাড়ির উদ্দেশ্যে বাইরে গেছি। তো যাইতে যাইতে ভাবতেছিলাম অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হয়েছে। জানি না মায়ে কি মানে আশা করি আমরারে নেওয়াইছে, কারণ অনেক দিনের আসলো যাওয়ার। তো ফাইনালি ঘরে আয়া পড়ছি। তো তোমরা আমার ভিডিও দেখছো, এটার লেগে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও কেমন লাগে সবাই একটু জানাইবা, আর আজকে আমার কেমন লাগতেছে এটাও জানাইবা। আর তোমরা সাথে আমার আরও অনেক কথা হইব। তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাইলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে যাবা। তো আজকের লেগে এতটুকুই। টাটা, বাই বাই।